ওয়েলকাম টু আইডিয়ালিস্ট একাডেমি। আজকে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবো। এমসিকিউ শুধু প্র্যাকটিস হবে। এটা শুধু কাজে লাগবে ডাব্লিউবি, কেপি, এসএসসি। আর ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড দেন এরপর থেকে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে পরপর ক্লাস আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে প্র্যাকটিস করার জন্য। চলো শুরু করি দেরি না করে। দেখো এখানে কি বলেছে, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 5-এর স্থানীয় মান কি হবে? তাহলে এই সংখ্যাটিতে এখানে 5 কোথায় আছে? 5 হচ্ছে এখানে, ঠিক আছে। 5-এর পরে কটা ডিজিট আছে? 1, 2, 3, 4, 4টা ডিজিট আছে, সেই জন্য 5-এর পরে কটা শূন্য বসবে? 4টা ডিজিট আছে, ওই জন্য 4টা ডিজিট শূন্য বসবে, ঠিক আছে। তো 4টা শূন্য কোথায় আছে? 4টা শূন্য অপশন সিতে আছে। তাহলে এটা হয়ে যাবে প্লেস ভ্যালু, ঠিক আছে। আর যদি বলতো ফেস ভ্যালু, যদি বলতো ফেস ভ্যালু যদি ফেস ভ্যালু বলতো, ফেস ভ্যালু হতো 5 নিজে, ঠিক আছে। যেহেতু প্লেস ভ্যালু বলেছে তাহলে 5 হবে। এখানে এই সংখ্যাটাতে এবার কি বলেছে, যদি 7 পাওয়ার 200-কে 18 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে, ঠিক আছে। তাহলে অবশিষ্টটা কত থাকবে? এটা ডাব্লিউবিসিএস প্রিলি 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। 18 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n এর মান যখন জোড় হবে তখন আমরা কি জানি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, ঠিক আছে। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে দেখো x প্লাস a দ্বারা, এটা হচ্ছে x প্লাস a দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এটা কি x প্লাস a দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, ঠিক আছে। এখানে এই x এর মানটা কত? এখানে x এর মানটা বলে দিচ্ছি 70 দেওয়া আছে। এখানে x এর মানটা হচ্ছে কত? 70। আর এখানে n এর মানটা কত? n এর মানটা দেওয়া আছে 200। n এর মান কত দেওয়া আছে? 200, ঠিক আছে। আর এখানে a এর মানটা কত? a এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 17 পাওয়ার হচ্ছে 200, হ্যাঁ, মাইনাস এ জায়গায় কত আছে? তাহলে 1 আছে, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে 200, ঠিক আছে। 1 এর পাওয়ার হচ্ছে 200, তাহলে এখান থেকে কত হচ্ছে? 200। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে? 17 প্লাস 1 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে বলে দেওয়া আছে 17 প্লাস 1 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 17 প্লাস 1 কত হচ্ছে? 18। অতএব এটা হচ্ছে 17 পাওয়ার 200 মাইনাস 1, এটা 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে কখন হবে? যখন a এর মানটা হচ্ছে 1 হবে। তাহলে অবশিষ্ট কত থাকছে? 1, ঠিক আছে। অবশিষ্ট কত পাচ্ছি? 1 পাচ্ছি, তাহলে 1 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন নাম্বার ডি, ঠিক আছে। অবশিষ্ট 1 এর জন্যই কিন্তু হচ্ছে এটা। চলো নেক্সট কোশ্চেন। বলছে এর এককের ঘরের অঙ্কটি কত, ঠিক আছে। বলছে এটার হচ্ছে এককের ঘরের অঙ্ক, ঠিক আছে। এর হচ্ছে এককের ঘরের অঙ্কটা আমরা বের করতে হবে। আমাদের কিভাবে করবো? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই থাকে। তো দেখে নাও এখান থেকে আমরা কি জানি, 33 হোল ইন্টু সমান সমান 33কে, এই যে 33টাকে আছে, এই 33টাকে ভাঙবো, ঠিক আছে। 33টাকে কিভাবে ভাঙছি? 8 4 32 প্লাস 1, ঠিক আছে। 8 4 32 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা কি জানি? 2 পাওয়ার 1 সমান সমান 2 জানি, ঠিক আছে। 2 পাওয়ার স্কোয়ার সমান সমান 4 জানি, ঠিক আছে। 2 পাওয়ার কিউব সমান সমান 8 জানি, হ্যাঁ। 2 পাওয়ার 4 সমান সমান কত জানি? 16, ঠিক আছে। তবে এখানে 2 3 2 পাওয়ার 33 সমান সমান কত লিখেছিলাম? 2 3 2 33 সমান সমান কত লিখলাম? 8 ইন্টু 4 প্লাস 1, ঠিক আছে।
তাহলে এখান থেকে এককের ঘরের অঙ্ক কত? তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে 2 পাওয়ার 1 পাচ্ছি। এটাকে যদি ভেঙে দিই, ঠিক আছে, এককের ঘরের অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে, 2 পাওয়ার 1 সমান সমান 2। তাহলে 2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত? ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি কি? 5টা নয়, 1 2 3 4 5। যোগফল বলেছে, যোগ দিলাম। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা 1 আর 4টা 0। 1 2 3 4, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 1099999, ঠিক আছে, 10 4টা 9, ঠিক আছে, 10 4টা 9 অপশন সি তে আছে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলে যে 3 দিয়ে শুরু ও 5 দিয়ে শেষ, 3 দিয়ে শুরু ও 5 দিয়ে শেষ এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 3 দিয়ে শুরু, 5 দিয়ে শেষ। 3 দিয়ে শুরু, অপশনগুলো দেখো, 3 দিয়ে শুরু, এটা 3 দিয়ে শুরু হয়েছে, আর 5 দিয়ে শেষ। তাহলে এরকম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কোনটা? তাহলে অপশন সি পাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ডাব্লিউবিসিএস মেন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, 225 পাওয়ার হচ্ছে 2.5, ঠিক আছে, 225 পাওয়ার এক্স সমান সমান 225 হয়, তাহলে এক্স এর মানটা বের করতে বলেছে। এখান থেকে এক্স এর মানটা কিভাবে বের করবো আমরা দেখে নাও। এখান থেকে এক্স এর মান, তাহলে এটা সমান সমান কত হবে? এক্সটাকে একদিকে রাখবো আর বাকিটা ওই দিকে। 225 পাওয়ার এক্স, এটা একদিকে, আর ওটাকে ওই দিকে নিয়ে চলে যাবো। 225 এটা চলে যাবে বাঁ দিকে, ডান দিকে চলে যাবে। ডান দিকে 225 এর পাওয়ার কত ছিল? 2.5, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি 225 পাওয়ার এক্স সমান সমান, এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 225 পাওয়ার মাইনাস 1.5, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? এক্স সমান সমান মাইনাস 1.5, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 30 পৃষ্ঠা বইয়ের পাতার পৃষ্ঠার সংখ্যা বসাতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? ঠিক আছে, 300 পৃষ্ঠার পাতার সংখ্যা বসাতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? ডাব্লিউবিসিএস মেন সে আসছিল এই করছে এটা কোশ্চেন। ঠিক আছে, কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? তাহলে প্রথমে এক অঙ্কের মোট সংখ্যা কত জানি আমরা? এক অঙ্কের মোট সংখ্যা কটা? এক অঙ্কের মোট সংখ্যা সমান সমান কটা জানি? 9টা। এক অঙ্কের মোট সংখ্যা 9টা। তাহলে দুই অঙ্কের মোট সংখ্যা সমান সমান কত জানি? দুই অঙ্কের মোট সংখ্যা, তাহলে 90 দিয়ে 2কে গুণ করে দিলে এটা হচ্ছে দুই অঙ্কের মোট সংখ্যা 180টা। ঠিক আছে, এরকম করতে করতে তিন অঙ্কের মোট সংখ্যা সমান সমান কত জানি? তিন অঙ্কের মোট সংখ্যা 201 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 603। ঠিক আছে, এবার বলছে মোট অঙ্কের প্রয়োজন। ঠিক আছে, মোট অঙ্কের প্রয়োজন কত হচ্ছে? মোট অঙ্কের প্রয়োজন 90 প্লাস 180 প্লাস 603, সবগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করলে 792টা পাবো। ঠিক আছে, 792 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চেয়ার টেবিলের অঙ্ক। 5টি চেয়ার ও 2টি টেবিলের দাম হচ্ছে কত? 1350 টাকা। দুটি চেয়ারের দাম একটি টেবিলের দামের সমান হয়। একটি চেয়ার একটি টেবিলের দাম কত? ঠিক আছে, 5টি চেয়ার 2টি টেবিলের দাম হচ্ছে এত টাকা। তো এটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, একটি চেয়ার ও একটি টেবিলের দাম ধরে নিলাম আমরা x টাকা, আর এদিকে হচ্ছে y টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 5x, টোটাল দামটা 2y সমান সমান কত? 1350। ঠিক আছে, এবার দুটি চেয়ার
চেয়ারের দাম একটি টেবিলের দামের সমান। দুটি চেয়ারের দাম একটা টেবিলের দামের সমান। দুটি চেয়ার দুটি টেবিলের দামের সমান, ঠিক আছে। এটা হলো, সরি এখানে 2 হবে না, ঠিক আছে, এখানে 2 হবে না। চলো তাহলে x সমান সমান y/2, ঠিক আছে। এটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। এই সমীকরণ দুটো সমাধান করে x আর y এর মান বের করতে হবে আমাদেরকে। এই সমীকরণ দুটোকে সমাধান করবে তোমরা। এখান থেকে x সমান সমান পেয়ে যাবে 150, ঠিক আছে, y সমান সমান পেয়ে যাবে 300, ঠিক আছে। এবার বলছি চেয়ার টেবিলের, একটি চেয়ার ও একটি টেবিলের দাম কত হবে, ঠিক আছে। একটা চেয়ার ও একটি টেবিলের দাম কত হবে বলেছে। তাহলে দুটাকে যোগ করে দিতে হবে। দুটো যোগ করে দিলে 0, 5, এখানে 4, 450 টাকা, ঠিক আছে। দুটো হচ্ছে যোগ করতে হবে, দুটার দাম চেয়েছে 450 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরটা দেখে নাও যে একটি পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যা 3/14 দ্বারা ভাগ নির্ণয় করতে বলা হয়েছিল, ভুলবশত সে সংখ্যাটি 3/4 ভাগ নির্ণয় করলো। তার উত্তর সঠিক উত্তর থেকে 150 বেশি, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে। এটা WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা ছিল। এবার হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটিকে আমরা ধরে নিলাম x, ঠিক আছে। সংখ্যাটিকে ধরে নিলাম আমরা x। তাহলে এখান থেকে বলছে সংখ্যাটিকে যদি x ধরে নিই, তাহলে কি বলেছে, একটি সংখ্যার দাবি কত 3x, সংখ্যার বলেছে, মানে 3x সংখ্যাটা গুণ করে দেবো 3x/14 ভাগ নির্ণয় করতে হবে। ভুলবশত সে সংখ্যাটিকে 3/4 ভাগ করে দিয়েছে। দাঁড়াও একটু, এটা ভুল লিখলাম, আগে হবে 3/4 ভাগ করে দিয়েছে, সমীকরণ হবে একটা, ঠিক আছে। 3x/4 মাইনাস 3x/14, ঠিক আছে। এটাই বলে দিয়েছে, সঠিক উত্তর হবে 150। ব্যাস, এখান থেকে জাস্ট খালি x এর মানটা বের করতে হবে আমাদের, আর কিছুই না। x সমান সমান বের হবে তোমাদের হচ্ছে 280, ঠিক আছে। 280 x বের হবে। এটা সমাধান করলে, অথবা সমাধান যদি নাও করতে চাও তাহলে x এর অপশন টেস্ট করলে কিন্তু 280 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো 280, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন, আমি প্রতিবারই 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করি, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, দেখে নাও। একজন ছাত্রকে একটি সংখ্যা দ্বারা 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু ভাগ করার পরিবর্তে সে সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে এবং 2.97 উত্তর পায়। তাহলে সঠিক উত্তরটি কত ছিল, কত পেয়েছে, 29.7 উত্তর পেয়েছে। তাহলে সঠিক উত্তরটা কত ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করবো, সংখ্যাটাকে ধরে নেব x, ঠিক আছে। সংখ্যাটাকে x ধরে নিলাম, ধরে নেওয়ার পর এবার প্রশ্নের অনুসারে কি বলেছে, 3 দিয়ে গুণ করা হয়, সংখ্যাটিকে 3 দিয়ে বলেছে গুণ করা হয়। 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 29.7 উত্তর পাচ্ছি, ঠিক আছে। তাহলে x এর মান কত, এখান থেকে x সমান সমান 9.9, ঠিক আছে। x সমান পেয়ে যাচ্ছি 9.9। তাহলে সঠিক উত্তরটা কত ছিল, তাহলে সঠিক উত্তরটা বের করতে পারে 9.9 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর পেয়ে যাবো 3.3, ঠিক আছে। 3.3 হয়ে যাবে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরের দিন আবার নাম্বার সিস্টেম আরও MCQ প্র্যাকটিস করাবো। আজকে ক্লাস নাম্বার 1 ছিল, এরপরের দিন ক্লাস নাম্বার 2 হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটিকে ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে।